আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, বাঙালিরা দিনের বেলায় 2-3 ঘন্টা ঘুমাতে পছন্দ করে। সেই জন্য আমি বর্তমানে এমন কিছু ট্রেন্ডিং বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি যে ব্যবসাগুলো আপনারা দিনের বেলায় 2 ঘন্টা 3 ঘন্টা নয়, দিনের বেলায় 8 ঘন্টা ঘুমিয়ে থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আমি এখন যে বিজনেসের আইডিয়া দেব এটি হচ্ছে স্ক্র্যাপ আইটেম। অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে আপনারা ইম্পোর্ট করে কিভাবে সেগুলোকে রিসাইকেলিং করে প্রসেসিং করে অ্যালুমিনিয়াম ইনগট তৈরি করে সেগুলোকে আবার এক্সপোর্ট করে দেবেন, অর্থাৎ আপনারা কিভাবে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দেবেন এই নিয়ে আজকে আলোচনা করব। এখানে অনেক দর্শক কোনো ফ্যাক্টরির কথা ভাবছেন, অনেক দর্শক কোনো ব্যবসা করার কথা ভাবছেন। আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান প্রথমে আপনাকে দেখতে হবে সেই ব্যবসার মার্কেট কত দূর, তার মার্কেট কতটা, সেই মাল বিক্রি হবে কি হবে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনারা ইম্পোর্ট করে রিসাইকেলিং করে সেটাকে আবার এক্সপোর্ট করে দিতে পারবেন পৃথিবীর 100+ কান্ট্রিতে। দর্শক, বর্তমানে যদি আপনারা কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে সেটা দেখতে হবে তার যে মার্কেট, ইন্ডিয়া মার্কেট তো আছে 146 করে জনসংখ্যা, তার সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টের সারা পৃথিবী জুড়ে যেন মার্কেট থাকে। আপনারা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে আমেরিকা থেকে ইম্পোর্ট করে সেই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে রিসাইক্লিং করে ইনগট তৈরি করে সেই ইনগটকে আবার পৃথিবীর 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। তার সঙ্গে সঙ্গে সেই ইনগটকে আপনার লোকালে অসংখ্য অ্যালুমিনিয়াম যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিকে সাপ্লাই করে দিন। এখানে কম ইনভেস্টের মধ্যে, অর্থাৎ আপনি এখানে কম ইনভেস্টমেন্টের মধ্যে এই ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। তাহলে দর্শক, যদি কোনো ব্যবসা শুরু করতে চান আপনাকে দেখতে হবে সেই ব্যবসার মার্কেট কতটা। এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোর মার্কেট হচ্ছে শুধু ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরে আপনি সেল করতে পারবেন না। যদি চাইনিজ কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেন সেগুলো আপনাকে ইন্ডিয়াতেই সেল করতে হবে, কারণ অন্যান্য কান্ট্রির যেসব মানুষজন আছে তারাও তো চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে দেবে। তাহলে চায়না থেকে ইম্পোর্ট করে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন? আপনি পারবেন না করতে। দর্শক, এখানে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ কিভাবে আপনারা ইম্পোর্ট করে, এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে হয়তো অন্যান্য কান্ট্রির মানুষ তো ডাইরেক্ট আমেরিকা থেকে ইম্পোর্ট করে দিয়ে সেগুলোকে রিসাইকেলিং করে তারা তো নিজের দেশে আবার নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে। না দর্শক, না, এটা কেন হয় না তার কারণ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অনেক কান্ট্রি আছে যেগুলোতে রিসাইকেলিং করাই নিষিদ্ধ। এমন কিছু কান্ট্রি আছে যেমন মালয়েশিয়া আছে, চায়না আছে, দুবাই আছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে, ইউরোপিয়ান কান্ট্রি, সেগুলোতে কোনো প্রোডাক্টকে রিসাইকেলিং করা নিষিদ্ধ আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তাহলে তারা কি করবে? তারা কি রান্না করবে না? তারা কি প্রেসার কুকার ইউজ করবে না? তারা কি সবজি টবজি রান্না করবে না? তারা কি কড়াই ইউজ করবে না অ্যালুমিনিয়াম? হ্যাঁ, তারাও করবে। কিভাবে করবে আমি সিস্টেমটা বলে দিচ্ছি আপনাদের। এখানে পৃথিবীর অনেক কান্ট্রিতে কোন প্রোডাক্ট রিসাইকেলিং করা নিষিদ্ধ, সেখানে পলিউশন নিষিদ্ধ। আমাদের ইন্ডিয়াতে কি বলুন তো, আপনার যতই পলিউশন হোক আপনাকে কিচ্ছু বলবে না গভর্নমেন্ট, কিন্তু ইন্ডিয়ার বাইরে এমন কিছু কান্ট্রি আছে যেগুলো ডেভেলপ কান্ট্রি, সেখানে পলিউশন তারা প্রতিদিন চেক করে। যদি 1 পয়েন্ট পলিউশন সেখানে বেড়ে যায় তাহলে সেই দেশে হাঙ্গামা শুরু হয়ে যায়। সেই জন্য কি বলুন তো, অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে। আমেরিকা থেকে ইম্পোর্ট করে সেই স্ক্র্যাপকে ইন্ডিয়াতে রিসাইকেলিং করতে হবে। রিসাইকেলিং করে ইনগট তৈরি করতে হবে। ইনগট মানে ইট টাইপের অ্যালুমিনিয়ামের ইট তৈরি করতে হবে ডিমান্ড অনুযায়ী। কোনো কাস্টমার আপনার বলবে 1 কেজি তৈরি করো, কোনো কাস্টমার 2 কেজির বলবে, কোনো কাস্টমার 500 গ্রামের বলবে, এরকম বিভিন্ন রকম সাইজের ওয়েটের হয়ে থাকে। সে ইনগটকে তৈরি করতে হবে। ইনগটকে তৈরি করে কি করতে হবে? সেই ইনগটকে ইন্ডিয়াতে সেল করতে হবে। ইন্ডিয়া সেলের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করে দিতে হবে। তাহলে এই ব্যবসাটি কারা কারা করতে পারবে? আপনার বাড়ি হতে পারে গ্রামে, আপনার বাড়ি হতে পারে শহরে, যেখানে আপনার বাড়ি হোক না কেন সেখান থেকে আপনি আমেরিকা থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেটাকে রিসাইকেলিং করে ইনগট তৈরি করে সেটাকে আবার আপনার বাড়ি থেকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার কিভাবে করবেন, কি কি সার্টিফিকেট লাগবে? আপনাকে স্টেট লেভেলের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে। কি করতে হবে আপনাকে? স্টেট লেভেলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাকে পলিউশন সার্টিফিকেট দিতে হবে। এবার যেসব দর্শক বন্ধু আসামে বসবাস করেন তাদের আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে তাদের
পলিউশন সার্টিফিকেট নিতে হবে। যেসব দর্শক বন্ধু ত্রিপুরায় বসবাস করেন, ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে। তারপরে আপনাকে এই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে আমেরিকা থেকে ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করে সেই প্রোডাক্টকে রিসাইকেলিং করে লোকালে সেল করতে হবে এবং লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে হবে। তাহলে দর্শক, আপনারা এমন কিছু ব্যবসা শুরু করুন যে ব্যবসাটা আপনার লোকালেও চলবে, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে চলবে। আগামী দিনে কম্পিটিশন এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, লোকালে আপনারা প্রফিট মার্জিনও পাবেন না এবং কাস্টমার খুঁজে পাবেন না। সেই জন্য এমন কিছু একটা ব্যবসা শুরু করুন যেটা আপনার লোকালেও সেল হবে এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল হবে। সেই জন্য আপনারা অ্যালুমিনিয়াম ইনগটকে তৈরি করুন। অ্যালুমিনিয়াম ইনগট তৈরি করে সেগুলোকে সারা পৃথিবী জুড়ে সেল করুন। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার লোকালেও সেল করে দিন। আমেরিকার 26টা ভেরিফাই কোম্পানির নম্বর আমার কাছে আছে। আমেরিকার 26টা ভেরিফাই স্ক্র্যাপ কোম্পানির কন্ট্যাক্ট নম্বর আমার কাছে আছে। এই কন্ট্যাক্ট নম্বর আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা সেই আমেরিকার অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ কোম্পানির কাছ থেকে সেই স্ক্র্যাপ গুলোকে পারচেজ করবেন। এখানে অনেক দর্শকের মনে প্রশ্ন জাগবে যে আমরা স্টেট লেভেলের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পলিউশন সার্টিফিকেট কিভাবে পাবো? সেগুলো আমরাই আপনাকে করে দেবো। আপনারা যদি স্টেট লেভেলের পলিউশন কন্ট্রোল বোর্ডের পলিউশন সার্টিফিকেট নিতে চান, তাহলে আমরা আপনাকে সেই সার্টিফিকেট বানিয়ে দেবো। এখানে সার্টিফিকেটের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। তারপর সেই মালটাকে আপনাকে ইম্পোর্ট করে সেগুলোকে রিসাইক্লিং করে অ্যালুমিনিয়াম ইনগট তৈরি করে আপনি আপনার লোকালে সেল করবেন। লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 100+ কান্ট্রিতে এই অ্যালুমিনিয়াম ইনগটকে সেল করে দেবেন, অর্থাৎ এক্সপোর্ট করে দেবেন। তাহলে এখানে কি করতে হবে? আপনি ইম্পোর্ট করে এক্সপোর্ট করবেন। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, কোন প্রোডাক্ট যদি আপনারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করেন, সেখানে আপনাকে জিএসটিও দিতে হবে না, আবার আপনাকে ইম্পোর্ট ডিউটি দিতে হবে না। কি বলুন তো, আমরা যদি কোনো প্রোডাক্ট বিদেশ থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়াতে সেল করি, সেখানে ইম্পোর্ট ডিউটি দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে জিএসটি দিতে হবে এবং ইম্পোর্ট ডিউটি দিতে হবে। কিন্তু কোনো প্রোডাক্ট যদি আপনি ইম্পোর্ট করে এক্সপোর্ট করেন, সেখানে আপনাকে জিএসটিও দিতে হবে না, আবার ইম্পোর্ট ডিউটিও দিতে হবে না। সেই জন্য সবসময় চেষ্টা করুন ইম্পোর্ট করে এক্সপোর্ট করার। কারা কারা করবেন এই ব্যবসা? আপনারা পার্ট টাইমে করতে পারেন, ফুল টাইমে শুরু করতে পারেন। অনেক দর্শক বন্ধু গ্রামগঞ্জে অনেক দোকান আছে, সে দোকান ঠিকঠাক চলছে না, তারাও পার্ট টাইমে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেগুলোকে আবার এক্সপোর্ট করে দিতে পারবেন। অনেক দর্শক বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্যালারি কম, মাইনে কম, তারাও এই ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। তাহলে দর্শক, এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি।